কেন বড় করছো? জোর করে বিয়ে দেওয়ার জন্য? 3 লাখ যদি না দেন আপনার বাচ্চার 3টা টুকরা পাবেন। তোদের এসব আজেরে ফাপড়ে কাপড় নষ্ট করার মতো মাইয়া আমি না। আচ্ছা, এখন নতুন বউয়ের মতো ঘুমটা একটু বড় করে দিয়ে বস। কথা বলছিস না কেন? কি বলবো? যা বলার তো বলেই দিয়েছি। আমি বিয়ে করলে শুধু শাহেদকেই বিয়ে করব। আমার এক কথা। ও সাহস, এই সবে কি আমি তোকে বড় করেছি? কেন বড় করছো? জোর করে বিয়ে দেওয়ার জন্য? শোনো মা, আমার এক কথা, বিয়ে করলে আমি শুধু শাহেদকেই করব। শাহেদ কি করে? ও বিয়ে করে তোকে কি খাওয়াবে? ওর তো কলেজই এখনো শেষ হয়নি। তাছাড়া ওর তো বিয়ের বয়সই হয়নি। আমি আর শাহেদ তো একসাথেই পড়ি। আচ্ছা মা, ওর যদি বিয়ের বয়স না হয়, আমার বিয়ের বয়স কি করে হয় বলো তো? আমাকে একটু খুলে বলবা? খুলে বলার কিছু নাই। তোকে কলেজে কেন ভর্তি করেছি? প্রেম করার জন্য? তোর নিজের জন্য ছেলে পছন্দ করার জন্য? অবশ্যই না। তোকে কলেজে ভর্তি করা হয়েছে পড়াশোনা করার জন্য। তুই কি পড়াশোনায় মোটেও মনোযোগী? তুই কি মনোযোগী না? তুই মনোযোগী হলে তোকে এখন বিয়ের কথা চিন্তাই করতাম না। শোনো মা, কলেজে কি আমি একা প্রেম করি নাকি? সবাই তো করে। কই, তাদের বাবা মারা তো তাদেরকে বিয়ে করার জন্য জোর করছে না। আর তোমরা যদি আমাকে আরো বিয়ের জন্য চাপ দাও, আমি কিন্তু পুলিশের আশ্রয় নিব। কত বড় সাহস তুমি নিয়ে দেখেছো? আমাকে পুলিশের ভয় দেখায়। তুমি একটা স্টুপিড জন্ম দিয়েছো। শোনো, আমার এক কথা, আমার এই বাসায় যদি ওকে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতো ওকে বিয়ে করতে হবে। আর যদি তা না হয় তাহলে ওকে বলবে বাসা থেকে বেরিয়ে যেতে। আমি এখন বাইরে যাচ্ছি। বাইরে থেকে ফিরে এসে যদি ওকে দেখিয়ে ও বাসায় আছে তাহলে ধরে নেব ও আমার কথায় রাজি। দেখ বিথি, জীবনটা অত সহজ না। ইমোশনের এখানে কোনো দাম নাই। বাস্তবতা অনেক কঠিন। মা, জীবনটা তো আমার জীবন নিয়ে না হয় আমাকেই ভাবতে দাও। কি ভাববি তুই? ভাববো আমি কি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব। আচ্ছা মা, আমি যদি চলে যাই, আমি কি আমার ব্যবহারের কাপড় চোপড়গুলো নিয়ে যেতে পারি? ওগুলো তো তোমাদের কোনো কাজে আসবে না। তোকে কি আমি এই জন্য বড় করেছি? অসভ্য। ও সাহস, এই সবে কি আমি তোকে বড় করেছি? কেন বড় করছো? জোর করে বিয়ে দেওয়ার জন্য? শোনো মা, আমার এক কথা, বিয়ে করলে আমি শুধু শাহেদকেই করব। হ্যালো, কোথায় তুমি? কেন, কোনো প্রবলেম? প্রবলেম মানে? শুধু কি প্রবলেম, মহা প্রবলেম। আচ্ছা তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসতেছি। কি হয়েছে আমাকে খুলে বলো। খুলে বলার জন্যই তো দেখা করা দরকার। আচ্ছা তুমি আসতে পারবে কিনা বলো। আরে বাবা, আমি কি একবার না করছি? আমি কি একবার বলছি যে দেখা করতে পারবো না? কোথায় আসতে হবে বলো। জানি না, আমার মাথা একদম কাজ করছে না।
তবে একটু নিরিবিলি প্লেস হইলে ভালো হয়, খুবই সিরিয়াস ইস্যু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পার্কে আসো, আমি আসতেছি তাহলে। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। হঠাৎ এত জরুরি তলব? এটা যে আজ থেকে শুরু হয়েছে তা না, যেদিন থেকে তোমার সাথে রিলেশনশিপে গেছি সেই দিন থেকে এই পেন। আর কত নেওয়া যায় বলো? এখন বলছে আমাকে বিয়ে করতে হবে, তারা যার সাথে বিয়ে দিবে আমার তাকেই বিয়ে করতে হবে। তুমি জানো বাবা মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আমি আজীবনের জন্য ওই বাড়ি থেকে বের হয়ে আসছি। এখন তুমি যদি আমাকে বিয়ে নাও করো, আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। আমার যেই দিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। কি করছি আমি? আমি কি কাউকে খুন করছি? আমি তো শুধু তোমাকে ভালোবাসছি। ভালোবাসা কি পাপ? সাহেব, আমি কি বাড়ি ছেড়ে এসে ভুল করছি? সাহেব, বেঠি আমাকে বিয়ে তো এরকম একটা দিনের স্বপ্নই আমি দেখি। তুমি আমাকে এসে বলবো যে আমার বাসায় প্রবলেম আছে, আমি এখন কি করবো, কোথায় যাবো, তার কাছে আমি বলবো চলো কাজে আমরা বিয়ে করেছি, ঠিক একবার ব্যাগ লাগিয়ে দিয়ে চলে আসবো, এটা আমার জন্য বোনাস। ম্যারি মি। শয়তান, তাহলে আমাকে ভয় দেখাচ্ছিল কেন? আমি তোমার সাথে চলে যাচ্ছ। ভয় করে দেখাচ্ছিলাম? আমি ভয় দেখাইনি, আমি তো বিয়ের প্রপোজ করার জন্য প্রিপারেশন দিচ্ছি। বিয়ে তো করে ফেললাম, এখন কি হবে? আমি কি জানি? কাজী সাহেবের সামনে তুমি না আমার সব দায়িত্ব নিলা। দেখো, বিয়ে করে ফেলছি, দুইজন ধর্ম মেনে এক হয়েছি, এখন আর তুমি আমি নাই, আলাদা আলাদা কিছু নাই, আলাদা আলাদা কোনো দায়িত্বও নেই। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু দুজনের সমান সমান। আর আমরা যেভাবে বিয়ে করছি সামনে অনেক ঝামেলা হবে, প্রচুর জিনিস ফেস করতে হবে। আমরা একসাথে এগুলো মোকাবেলা করব, একসাথে এগুলো ফেস করব। আমি তো মজা করে বলছি, দুজন মিলেই তো সবকিছু করব। কিন্তু এখন কি করবা? আমার দিক থেকেও তো এই মুহূর্তে কারো কাছ থেকে কোনো হেল্প পাওয়া যাবে না, আর বললেও মেজাজ খারাপ করে দিতে পারে। আচ্ছা সমস্যা নাই, আমাদের আগে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে হবে। দাঁড়াও, ওদের আগে সুসংবাদটা দিই। হ্যালো দোস্ত, কাজ তো একটা ঘটাই ফেলছি। কি কাজ ঘটালি আবার? বিথিরে বিয়ে মেরে ফেলাইছি। বলছিলাম না লাইফের অন্তত এই স্টেজে তোদের কাউকে ফার্স্ট হতে দিব না। এই কি করছিস সব? এই তুই মনে হয় মজা করতেছিস তাই না? মজা করবো কেন? বিথির বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিতেছিল, তখন আমার ভালোবাসার মানুষ অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে, এটা মানা যায় বল?
তাই একবারে ডিরেক্ট কাজী অফিসে এসে বিয়ে করে ফেলছি। এখন মাত্র বের হয়ে তোরে কল দিলাম। তুই যদি এখন বিয়ে করে থাকস আমি তো তোর সাথে কোনো সম্পর্কই রাখবো না। এই বয়সে কেউ বিয়ে করে? আর এই বয়সে যে তুই বিয়ে করছিস বউরে খাওয়াবি কি? তুই তো কিছুই করস না। তোর কি বিয়ের বয়স হয়েছে? জীবন কোনো সিনেমার গল্প না, আর আবেগ দিয়ে জীবন চলে না, বুঝছস? শোন মামা, আমি তোর কাছে বাস্তব মার্কা কথা শোনার জন্য ফোন দিই নাই। এগুলা বলার জন্য আমার বাবা মা আছে, আমার প্যারেন্টস আছে, আমার রিলেটিভস আছে, আমার আত্মীয় স্বজন আছে। তুই বলতে হবে না এগুলা। তুই আমার ফ্রেন্ড। ধর আমি ভুল করে ফেলছি, তোর মতে ধর আমি একটা ভুল করেই ফেলছি, এখন তুই বন্ধুর পাশে কিভাবে দাঁড়াবি সেই চিন্তা কর। কে বলছে আমি তোর পাশে দাঁড়াবো? দাঁড়াবি না মানে? তুই আমার হেল্প করবি না? আমি তোরে কোনো হেল্প করতে পারবো না। তুই কি ফাইজলামি পাইছস? এই জীবনটাকে কি তুই ফাইজলামি মনে করস নাকি? মন চাইলে ওর অমনি বিয়ে করে ফেলেনি, তাই না? আমি কোনো হেল্প করতে পারবো না, রাখ ফোন। ওরে ফোন দেওয়াটাই বলিস। অন্য আরেকজনটা ফোন দি। হ্যালো মামা, আমি তো বিয়ে করে ফেলেছি। হ্যাঁ হ্যালো মামা, আমি তো বিয়ে করে ফেলেছি। শোন, কথা শুন। আমার কেমন জানি লাগছে, আমরা কি ভুল করে ফেললাম? করলে করছি, মানুষ মাত্রই তো ভুল। আর আমরা চলো, ক্ষুধা লাগে। তোর জন্ম দিয়ে যাবি কি ভুল করছি আজকে আমি বুঝতেছি। তোর কত বড় সাহস! কোন সাহসে বিয়ে করে বউ নিয়ে ঢুকলি বল? আর এই মেয়ে, তুমি কি করে বিয়ে করলে ওরে? এছাড়া তো আমাদের আর কিছু করার ছিল না। আমি যদি ওকে বিয়ে না করতাম, আমার বাবা মা তো অন্য ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিত। বাহ, তোমাদের প্রেম কাহিনী সিনেমার গল্পকে হার মানাচ্ছে। আর একদিনে নোটিশে বিয়ে করে হাজির হয়ে গেলে। বাবা আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করা না করার কোনো কিছু নেই এখানে। আমি কখনোই ভাবতেও পারিনি এবং কল্পনাও করতে পারিনি আমার ছেলে হুট করে আয়সা বলবে, বাবা আমি বিয়ে করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এখানে ক্ষমা করার কি আছে? এটা তো আমার ভাবনাতেই ছিল না। তোমরা সুখী হও, এটা আমি দোয়া করি। যাও, তোমাদের জন্য শুভকামনা। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এখন কোথায় যাব? সেটা তো আমি জানি না। যারা একা একা বিয়ে করতে পারে তারা সংসার চালাতে পারবে বলেই তো বিয়ে করেছে। এই মেয়ে, তোমার স্বামীকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। না না, সালাম লাগবে না। তোমরা ভালোভাবে সংসার করো, তোমাদের সংসারে সুখ আসুক, আমি এটাই চাই। মন প্রাণ খুলে দোয়া করে তোমরা সুখী হও। আর এটাও দোয়া করি তোমাদের মতো সন্তান যেন তোমাদের ঘরে না হয়। আমি চাই না তোমরা আর এক সেকেন্ড এখানে থাকো। বেরো যাও। কি হলো, যাচ্ছ না কেন? আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা তুই আমার কথাটা শুন। সবাই এমনভাবে কথা বলতেছে মনে হয় বড় কোনো অপরাধ করে ফেলছি। আরে বাবা, খুন তো করি নাই, ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করছি। বিয়ের আবার বয়স কি রে? তোর মন খারাপ কেন? এভাবে মন খারাপ করে থাকতে চলবে? আমরা বিয়ে করছি, কাউকে খুন তো করি নাই।
প্যারা নিও না তো, এরকম হবে জেনেই তো বিয়ে করছি। সবসময় হাসি মুখে থাকতে হবে। আমি আমার বউয়ের বেজার মুখ দেখতে পারবো? তোমার মুখেও তো হাসি নেই, আর আমিও কিছু করতে পারছি না। কি করবো এখন? পাইছি মাদা একটা, সরি ফালতুর বাচ্চা একটা ফোন দিই। কাকে ফোন দিবা? আমার ফ্রেন্ড লমিন, দ্য গ্রেট ফালতু ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ওরা একটা কল দিই। আরে মাম্মা, কি অবস্থা? এতদিন পরে বন্ধুর কথা মনে পড়ছে? আবার জেনে মামা, আমার সব সামনে প্রেম করতে না মানে বিপদটাকে বাথরুম আটকে যাওয়ার লেভেলের নাকি? এবার তো বুঝতেছি না। আমি তো বিয়ে বেড়া বলেছি, বিশ্রেছি না ওটাই গিয়ে আমার কংগ্রেস বন্ধু, তো মিষ্টি কি এমন খাওয়াইবা না বাচ্চা কাচ্চা হওয়ার পরে খাওয়াইবা? ফ্রিজটা আমার ফলে ল্যাপতে গেছে। কেন, কি হয়েছে? কারো বাপ মায়ের আর দিন বিথির বাপ মা ওর জোর করে বিয়ে নিয়ে এলো। প্রেম করলাম আমি, প্যারা নিলাম আমি, পাথর বলবো না কেউ নেই। হ্যাঁ মানা যায়, বিয়ে যেমন একবারে বিয়ে করে দিই। আরে বেটা, তুই তো বাপের বেটার মতো কাম করছস। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গাও নেই। এখন সেই নতুন বললে আর আপনার ও বেটা, রাস্তায় ঘুরবি মানে? তোর বন্ধু তো এখনো বাইচা আছে। বল মামা, আমি একটা ধান্দায় আছি, যদি ধান্দাটা সাকসেসফুল হয়ে যায় তাহলে মনে কর তোর বিয়ার অনুষ্ঠান ধুমধাম করে করবো। আরে বেটা, তুই তো প্রেমিক সমাজের গর্ব, সবাই পারে না মামা, তুই পারছস। সিরিয়াসলি? প্যারা নাই, চিল। তুই 8টা-9টা পর্যন্ত ভাবিরে নিয়ে মনে কর ঘুরা বেড়া, আমি তো করে খুঁজা নিব। আবারও কংগ্রেস, প্যারা নাই মামা, চিল। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ, লাভ ইউ মামা। ঠিক আছে বন্ধু, রাখো তাহলে, আমি মিশনটা সাকসেস করি। ওকে। আচ্ছা, এ তো রাজি হয়ে গেছে, ব্যবস্থা তো একটা হয়ে গেছে। তাই? হ্যাঁ, আমার ফ্রেন্ড লমিন ও বলছে যে 9টা পর্যন্ত বাইরে থাকতে, তারপরে ওই আমাদেরকে খুঁজে নেবে। সে ম্যানেজ হয়ে গেছে। কিরে, খরচ তো আরো বাইরে গেল। আমার এক বন্ধু বিয়া করছে, বাড়িতে মানতাছে না। বন্ধুর পাশে দাঁড়াইতে হলে তো টাকা পয়সাও লাগবো। রাজু, যা কর তাড়াতাড়ি কর। এই যে পিচ্ছি, কি তোমার আব্বু আম্মু তোমার আদর করে না? কি বাবু, বাবা আদর করে না? নবীন, নবীন, ওর বাপরে ফোন দে। ফোন তো ধরে না। আবার দে। হ্যালো, কে? ওই মিয়া, ফোন ধরতে এত সময় লাগে কে? হ্যাঁ, ফোন দিয়ে কই যান? কই আপনি? আমি অফিসেই আছি, একটু বিজি ছিলাম। কে আপনি? বিজি আছিলেন? আমি কি এটা জানি না দরকার আছে? ওই মিয়া, অফিসে কি চিন্তাছেন? আপনার বাচ্চা কই আছে, খোঁজ খবর কিছু রাখেন? এই, কে আপনি? আমার বাচ্চা কোথায় মানে? ধ্যাৎ তেরি, আপনার বাচ্চা কিডন্যাপ হয়েছে। আমি কিডন্যাপ করছি। আপনার বাচ্চা আমার কাছেই আছে, খুব ভালো আছে। কিন্তু কতক্ষণ ভালো থাকবো এটা কইবার পারি না, কারণ এটা তো আমার বাচ্চা না। বাচ্চা তো আপনারই, না কোনো ঝামেলা আছে? এই এই, কে আপনি? আপনি জানেন আমি কে? এই মিয়া, লসের খেলা আমি খেলি না। যাই না শুনেই কিডন্যাপ করছি, জানি আপনার বহুত মাল আছে, অনেক মাল জমাইছে। তোমরা আমার ছেলেকে কিডন্যাপ করেছো? হ্যাঁ, যদি করে থাকো অনেক বড় ভুল করেছো। দূর মিয়া, এত ছটফট করেন কে? বিশ্বাস হইতেছে না? লন, আপনার বাচ্চার লয়ের কথা কন। হ্যালো কন, হ্যালো হ্যালো বলো, হ্যালো। হ্যালো হ্যালো বাবু, এই একদম চুপ কর।
ভাই প্লিজ আপনারা ওর সাথে দুর্ব্যবহার করবেন না। আপনারা কি চান বলেন? দূর মিয়া, তাহলে জলদি টাকা পাঠান। শুনেন, আমি সহ এনে আমার লগে যে কটা আছে সবটির মাথা নষ্ট, মাথা একদম পিনিকুটা দিছে। টাকা নাই, মাল খামো, মালের বেড়া উঠছে। আপনি টাকা পাঠাইবেন, ওই টাকা দিয়ে আমরা মাল খামো। আর যদি টাকা না পাঠান, মনে করেন আপনার এই কলিজার টুকটারা রে আমরা খায়ালামো। যত তাড়াতাড়ি টাকা পাঠাইবেন, মনে করেন তত তাড়াতাড়ি আপনার বাচ্চার সেফটির জন্য আপনি কিছু করলেন। আপনারা যা বলবেন আমি সব করব, কিন্তু প্লিজ ওর সাথে কোনো বাজে ব্যবহার করবেন না। দূর মিয়া, শোনেন, টাকা লাগবে 3 লাখ। 3 লাখ যদি না দেন, আপনার বাচ্চার 3টা টুকরা পাবেন। মাথারেন থেকে 1 টুকরা, মাঝখানের 1 টুকরা, আর শেষের 1 টুকরা। আর আপনি যদি ভিন্ন ক্যাটাগরির টুকরা চান, ওটাও বলতে পারেন। না 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 ভাই 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 প্লিজ আমাকে একটু সময় দেন, আমি টাকা ম্যানেজ করছি। সময় হচ্ছে ওই নদীর স্রোতের মতো বয়ে যায়, শোনেন নাই? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। হ্যাঁ, শোনেন, আমগো টাকা আমগো যত তাড়াতাড়ি দিবেন, আপনার লেগে ততই মঙ্গল। আর আপনার এই সোনার টুকরা বাচ্চাটারেও অত তাড়াতাড়ি ফেরত পাইবেন। এই বাচ্চা কাচ্চার ঝামেলা আমরাও রাখতে চাই না, আমগো বেলা কাম আছে। হ্যাঁ, আপনি জলদি টাকাটার ব্যবস্থা করেন। আর শোনেন, আমরা কিন্তু মাগরিব পর্যন্তই অপেক্ষা করব। হ্যাঁ, এসার পরে আর কোনো সুযোগ নাই। টুকরা পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। ঠিক আছে বড় ভাই, ভালো থাকেন তাহলে। ওকে, বাচ্চারা দিকে খেয়াল রাখিস। টাকা দিয়ে দিব, সমস্যা নাই। বাবু তুমি থাকো, তোমার আব্বু তোমাকে ভালোবাসে অনেক। আর ভালো না বাসলে তো আমরা আসি। আইব আইব। জি ভাই, আপনি যেখানে বলছেন ওই জায়গার মতো টাকা রেখে দিচ্ছি। হ্যাঁ শোনেন, সোজা বরাবর যাবেন। হ্যাঁ, একদম ভুলেও পিছিয়ে তাকাবেন না। যান, সোজা বরাবর যান, আপনার বাচ্চাটা পেয়ে যাবেন। মালটা গেছে, মালটা গেছে। দাঁড়া, টাকা ঠিক আছে না সব? কঠিন, দাঁড়া। হ্যালো, ওই শুন, টাকা সব ঠিক আছে। হ্যাঁ আচ্ছা থাক, আসতে নাইতাস। চলো। ভাই ভাই আপনারা যা চেয়েছেন, আমি তো আপনারা যা চেয়েছেন তাই সব দিয়ে দিয়েছি। প্লিজ ভাই, আমার ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি না। বলেন না আমার ছেলেটা কোথায় ভাই, প্লিজ বলেন। দৌড় মিয়া, আপনি তো হলো একটা বিদিক মানুষ। আপনার বাচ্চা ওই বাগানেই আছে, সামনে যান, একটু সামনে গিয়ে হাতের ডাইনে ঢুকেন,
কোনেই পাইবেন। আলা উদয় মুখটা নষ্ট করেন রায়ন মিয়া। বাবা আব্বু কি পেলে না বাবা কাদরা কাদরা বাবা চলে আসছে বাবা চলে আসছে এই যে এই যে এই যে বকা দিছে না তোর বকা দিছে এই যে বাবা চলে আসছে তোরা আর করে ধরে যারা বকা দিছে ওরা পড়ছে বাবা ওদেরকে বকা দিবে তোরা পাইছি তোরা পাইছি বন্ধু, আজকে তোমার বিয়ের দিন, তোমার জন্য তেমন কোনো আয়োজনই করতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাবি, তেমন কোনো আয়োজনই করতে পারি নাই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু অল্প পরিসরে তোমাদের জন্য কিছু আয়োজন করছি। হ্যাঁ, এই যে কিছু কেক, মিষ্টি, আর এই যে তোমার পিছনে যে সোফাটা দেখতেছো, এই সোফাটার মধ্যে বিয়ে হইলে বরকনেরা বসে ওই সোফা। এখন তোমরা বরকনে এনে বসবা, আর আমি আমার মোবাইল থেকে একটা ছবি তুলবো, আর আমার এই ছবি তোলার পরে তোরা সবাই বরকনের সাথে যায় ছবি তুলবি, সেলফি তুলবি, ঠিক আছে? মনে থাকবো? ওকে বন্ধু, তোমরা বসো, আমি তাহলে ছবিটা তুলতে। আমি বসে বসেন বসো। এই তোরা সেলফি তুল। এই দাঁড়া, এই পাশে দাঁড়া। ভাই, বিয়ের অনুষ্ঠান নাচা গানা কি হবে না নাকি? অবশ্যই হবে, যে জায়গায় আমি আছি তোরা আছো, অবশ্যই নাচা গান হবে। গা গান গা। আরে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নি ভাই। এই গান চলবো না। আরে শোন, আচ্ছা ভাবির জন্য আমি একটা গান গাই। अरे कब तक जवानी छुपाओगी रानी, कबारोगो कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, इससे शादी करो जी, इससे शादी करो जी, इससे शादी करो जी, इससे शादी करो जी। चले आ तो गाना কি রে মামা, এই সারা রাত নতুন বউ নিয়ে সারা রাত খোলা আকাশের নিচে এভাবে নাচবো? একটু দরজা বন্ধ করে নাচার ব্যবস্থা কর না। আরে বন্ধু, চাপ নিও না, সব ব্যবস্থা আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিমু। ওই জায়গায় তোমরা দুজনের লেগা সুন্দর একটা রুমের ব্যবস্থা করা হয়েছে আবাসিক হোটেলে। ওই জায়গায় তোমরা হইব বাসর, আর ওই বাসরের দরজা লাগাই তোমরা নাচানাচি করবা। দুঃশালার বোধ, কি করছো এগুলা? আবাসিক হোটেলে থাকবো মানে? হ, আবাসিক হোটেলে আজকের রাতটাই থাকতে হইব। আর বেটা আমি বুকিং দিচ্ছি আমি, আর ওই রুমটারেও সুন্দর করে সাজায় দেওয়া হয়েছে, একদম গেলেই বুঝবি ওইটা তো বাসর ঘর। ওখানে যাবি, দরজাটা লাগাবি, গান গাবি, নাচবি, সব করবি। কালকে আমি ব্যবস্থা করে দিয়েছি। চল তো মামা, চল। মামা তুই যা করছোস আমার বাপও তা করেন। আরে বেটা, এই বন্ধু যদি বন্ধু লেগা না করে তাহলে আর কি এর বন্ধু হইলাম? করে না রে বন্ধু, সব বন্ধু করে না। রে বেটা, ওই আমার ইমোশনাল হইতেছে বেটা। আজকে তোর বিয়ার দিন, আজকে কি এনজয় হবে, এনজয়। চল। इससे शादी करो जी, इससे शादी करो जी, शादी करो जी, शादी करो जी, बच्चा पैदा करो जी, बच्चा पैदा करो। দুনিয়াতে কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না। এই দেখো,
ভাবছিলাম যে হয়তো থাকার জায়গায় হবে না, এখন একটা বাসর ঘর পর্যন্ত পেয়ে গেলাম। কি ব্যাপার, তুমি দম খিচ্ছে বসে আছো কেন? তো কি নাচবো? না, নাচের পর্ব তো সন্ধ্যা শেষ হলো, এখন তো আমাদের বাসর করার পর্ব। কালকে থেকে কোথায় থাকবো এটা একবার ভাবছো? আজকে না হয় হোটেলে থাকলাম, আর তাছাড়া রবিন ভাইকে আমাদের জন্য প্রতিদিন দিন হোটেল ভাড়া দিবে। চাপ নিও না, দ্য গ্রেট ফালতু মিস্টার লমিন আমাদের জন্য বাসার ব্যবস্থাও করে রাখছে, আমরা কালকে বাসায়। আচ্ছা তুমি ফালতু কেন বলো? আমার তো মনে হয় রুমিন ভাই তোমার একমাত্র ফ্রেন্ড। কই এত এত ফ্রেন্ডকে ফোন দিলা, কেউ তো তোমাকে একবার ফোন দিয়ে খোঁজ খবরটুকুনো পর্যন্ত নিল না, আরো সবই তোমাকে বকাবকি করলো, আর তুমি কিনা বলো ওনাকে ফালতু। ঠিকই বলছো তুমি, ও আসলে ফালতু না, বাকি সবাই ফালতু। আচ্ছা বাদ দাও, এখন আমাদের বাসর রাত, আজকে বাসর ঘরটা করি, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে দেখা যাবে মানে? আমার না কেমন জানি টেনশন লাগছে। টেনশন তো আমারও লাগছে, তাহলে কি বাসর করা বাদ দিয়ে বসে বসে টেনশন করবো? তাহলে এত কষ্ট করে হোটেল ভাড়া নিয়ে বাসর ঘর সাজানো কি দরকার ছিল? রাস্তায় বসে বসে তো টেনশন করতে পারতাম। এমনভাবে কথা বলো না, মনে হয় আমার বাসায় মেয়ে চাচ্ছে। রাগ করো কেন? সবাইকে ছেড়ে এভাবে চলে আসলাম, না জানিয়ে বিয়েও করে ফেললাম, একটু তো টেনশন হবেই। বিয়ে করে ফেলছি, এখন আর তোমার কোনো টেনশন নেই। যাও, তোমার সব টেনশন আমার। আজকের পর থেকে আমি পুরো দোস্ত সংসারে হয়ে যাব, আমাদের সংসারে 1 ডজন বাচ্চা কাচ্চা হবে, পরে আমি একটা ফুটবল টিম বানাবো। 1 ডজন মানে? নিজের প্রতি আমার সেই বিশ্বাসটা আছে, আর আজকের পর থেকে তোমার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে। তাই? তুমি তো অনেক দুষ্ট। আচ্ছা, এখন নতুন বউয়ের মতো ঘুমটা একটু বড় করে দিয়ে বসো, আমি ঘুমটা খুলে আমার বউকে 2 চোখ ভরে দেখতেছি। কেন, এমনি কি দেখা যাচ্ছে না? এখন কিন্তু আমি আবার রাগ করবো, তুমি শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছো। আমি তো এখন তোমার বিয়ে করাবো, কোথাও চলে যাচ্ছি না তো। বাসর রাত তো চলে যাচ্ছে। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মিয়া ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। আরে গাজার নৌকা পাহাড় তলি যায় ও মিয়া ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। আরে গাজার নৌকা পাহাড় তলি যায়। আর ভাই আপনার গান নাগা, চিৎকার চাচুরি বন্ধ কর। এই বেটা, আমার গান তোর কাছে চিৎকার চেঁচামেচি মনে হয়? আর জীবনে আমি গানই গাম না, এই মুখ থেকে জীবনে গান বের হবো না। ওই বেটা ওই, তোরা কি কামড়ায়? একটু পিনিক লইতাছি, গান শুনতাছি, দিলি মুখটা অফ করা। কি সমস্যা তোর? একটার গান ধর তো। ওই তোমার সাথে তোর কোনো যোগাযোগ হয়েছে? না, তোর না কথা বলার কথা, আর মেয়েদের হ্যান্ডেল করার ক্ষমতা তোর বেশি। আর তুই না আমগো দলে হিরো, লাভার, দ্য প্লে বয়। হিরো মনে হয় জিরো হয়ে গেছে। এই কি হয়েছে কত? কেমন আমাদের সাথে বিট্রে করতেছে। ওরা ফোন দিলাম, ফোন ধরে না। ও দালালের ফোন দিলাম, দালালের ফোনও ধরে না। তোর কাছে টুম্পার কোনো আপডেট নাই? আরে বেটা আপডেট পামু কই, ফোনই তো ধরে না। আর আমি আগে কইছিলাম, মোটেও সুবিধার মনে হয় না। আচ্ছা, এই কথা তুই কইছিলি না আমি কইছিলাম? তুই তো অনেক গুনগান গাইলি, এইরকম একটা মেয়ে এই লাইনে। আফসোস করলি। হ্যাঁ তুই কইছস, তুই জিতছস, এখন চল পার্টি করি। শালির তো ফোন বন্ধ। ওই দালালটার নাম জানো কি? আকবর। চল, ওই হালারে ধরলেই টুম্পার সব আপডেট পাওয়া যাবে।
ব্যাপার তোমার বলতো? তুমি সারাক্ষণ এভাবে বাসায় বসে থাকো কেন? আমি আমার বউকে দেখি। এত দেখার দরকার নেই। তুমি সারাক্ষণ এভাবে বাসায় বসে থাকবা না। কি বুঝলো তুমি? বিয়ে করে পুরোপুরি একদম সংসারী হয়ে যাবা, এই তোমার সংসারী হওয়ার নমুনা? সারাক্ষণ বড় আচল ধরে শুধু ঘোরাঘুরি করা। কি এত তাড়াতাড়ি বিরক্ত লাগা শুরু হয়ে গেছে? বিরক্ত লাগবে কেন? এভাবে কি চলবে বলো? আর কতদিন? তুমি কারোর সঙ্গে যোগাযোগও করছো না। কিছু একটা তো করার চেষ্টা করো অ্যাটলিস্ট। তোমার যে কাজ দরকার এটা তো মানুষকে বলতে হবে। কিন্তু আমার তো আমার বউকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না। মন চায় জড়িয়ে ধরে বসে থাকি। কেন, তোমার চায় না? আমারও তো মন চায়। বিরক্ত কেন হব? ভালোই তো লাগে। কিন্তু তারপরও আমাদের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছে বলো? হয় নাই তো। রবিন ভাই যে বাজার করে দিয়ে গেছিল তা প্রায় শেষ হতে চললো। আজকের দিন কোনো মতো চলে যাবে, কিন্তু কালকে কি হবে বলো? তুমি না হয় রবিন ভাইয়ের সাথেই কথা বলো। উনি যদি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। তুমি কি যে বলো না, লমিনের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? ও যেসব কাজ কারবার করে ওগুলো আমি করতে পারবো না। বিপদের সময় কিন্তু রবিন ভাই তোমাকে সাহায্য করছিল, আর তুমি এখনো তোমার স্ট্যাটাস নিয়ে পড়ে আসছো। তুমি যা ভালো বুঝো তাই করো। আমি শুধু সংসারের অবস্থাটা তোমাকে জানানো। আমিও জানবো, কিন্তু আমি এখন কোথাও যেতে পারবো না। আমার বউ মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। ভেজা চুলে তাকে অপরূপ সুন্দর লাগে। আমি আমার বউকে জড়িয়ে ধরবো, চুলে গান নেব। শাহেদ, I love you. I love you too. কি সুন্দরী রমণী, কি খাইবা? কি অর্ডার করবো তোমার জন্য বলো? কিছু খাবো না। কি বলবেন বলেন। না, কিছু খাবো না। আর অন্তত একটা কোল্ড ড্রিঙ্কস খাও। আসি, দৌড়ায় যা, অলেন একটা ঠান্ডা লয়ে আয়। ঠিক আছে নি? আচ্ছা এই কি সমস্যা কি তোমার? তোমার কতগুলো ফোন দিছি, তুমি আমার ফোন ধরো না কেন? আর তোমার বুঝে দালাল আকবর, তুমি তার ফোনও ধরো না। কি পাখা গজায় গেছে এত তাড়াতাড়ি? আমার ফোনে চার্জ ছিল না, তাই ফোন বন্ধ হয়ে গেছে। যখন ফোনটা খোলা ছিল আমি তখনকার কথাই বলতাস। সবসময় তো তোমাদের ফোন ধরতে পারবো না, আমি ঝামেলায় ছিলাম। আর ঝামেলায় থাকি বলেই তোমাদের সাথে পরিচয় হয়েছে, এই লাইনে নামছি। ঝামেলায় ছিলাম তাই ফোন ধরতে পারিনি। শুন, আমাদের সাথে না তাফালিং করার চেষ্টা করবি না। আমরা ডাইরেক্ট লাইনের লোক, আমার সাথে তাফালিং করে লাভ নাই। আর ফোন না ধরার কারণ কি সেটা খুব ভালো করে আমি জানি। পোল্ট্রি নিতে চাও? কাজের কথা থাকলে বলেন, পোল্ট্রি নিতে হলে এখানে আসতাম না। শোনো ম্যাডাম, কিডন্যাপ বাদ দিয়ে এই লাইনে আইছি, রিক্স কম বললা। অহন তুমি যদি আমগুলোকে আবার পোল্ট্রি নাও, তাহলে আবার আগের প্রফেশনে ফিরা যাব। আবার আগের প্রফেশনে যদি ফিরা যায়, তাহলে প্রথম কিডন্যাপ হইবে তুমি। আর কিডন্যাপ করে যে কই নিয়ে যাবো কেউ খুঁজা পাইব না। শোন, তোদের এসব আজের ফাপড়ে কাপড় নষ্ট করার মতো মাই আমি না। আমি তোদের সাথে কোনো বিট্রে করি নাই। এই টুম্পা ভিতরে এক আর বাইরে আরেক। তোরা না আসলেও আজকে তোদের সাথে দেখা করতে আসতাম। আর তুই আমার আর কখনো ফোন দিবি না, বিরক্ত করবি না। এই লাইনে টাকা কামাইতে আসছি, প্রেম করতে আসি নাই। আমার প্রেম করার মানুষ আছে, মনে থাকবে। আচ্ছা বাদ দাও, সর্বশেষ আপডেট কি এটা কও। উনি কাল দেখা করতে আসতে চায়। কোথাকার কোন রিসোর্টের কথা যেন বলল। আমি বলেছি রিসোর্টের থেকেও আমার বাসা বেশি সেফ। কোন বাসায় নিয়ে যাব?
বাইরে থেকে এসে কাপড় চেঞ্জ নেই, ফ্রেশ হওয়া নিয়ে একেবারে শুয়ে পড়ে আছে। বলছিলাম না চালাকে ফ্রেশ হয়ে আসো। শুই নাই, একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা ভালো লাগতেছিল। কেন, কি হয়েছে? তোমার আবার জ্বর আসবে না? কে? না জ্বর না, এমনিতে একটু টেনশনে পড়ে গেছি। কালকে লমিনের দুজন গেস্ট আসবে আমাদের বাসায়, আর কি কি যেন বললো, টেনশনে পড়ে গেছি, না করতে পারিনি আর। তাতে প্রবলেম কি? আসতে আসুক। প্রবলেম আছে, তুমি বুঝো না। আমি বুঝবো না মানে? শোনো, প্রবলেম সলভ। বাসার বাজার করার টাকা ম্যানেজ হয়ে গেছে, তুমি আরও 7 দিন হানিমুন করতে পারবা। আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, ও আমাকে 5,000 টাকা দিচ্ছে। যদি আমি বলছি ওকে পরে ফেরত দিয়ে দিব। আমি এই প্রবলেমের কথা বলি নাই। আর তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা চাইতে গেলে কেন? আচ্ছা শোনো, তুমি রুমিন ভাইকে ফোন দিয়ে বলবো কোনো প্রবলেম নাই, গেস্টের সাথে যেন উনিও আসে। রুমিন ভাই আমাদের যে উপকার করছে, এই পুরো ফার্নিশড বাসাটা তো ওনারই নিয়ে দেওয়া। তুমি তাদেরকে না করবা কেমনে বলো? সেটাই তো কথা, এই পুরো বাসাটা তো লমিনে নিয়ে দিছে, পুরো 1 মাসের অগ্রিম ভাড়া তো ওই দিছে। ঠিক আছে, তাহলে আসো গেস্ট। তুমি এত অস্থির হচ্ছ কেন? জানি না কী করবো, বুঝতেছি না। আমি না অনেক কিছুর হিসাব মিলাতে পারতেছি না, অনেক কিছুর হিসাব মিলাতে গিয়ে পুরো আউলায় গেছি। তোমার কিচ্ছু বুঝতে হবে না, গেস্টই তো আসবে, বাসাটা তো আর নিয়ে যাবে না। তুমি এখন যাও, ফ্রেশ হয়ে এসে আমাকে চোখে যাও। কেন ফ্রেশ না হয়ে জড়িয়ে ধরলে কি প্রবলেম? সাহেব, লক্ষ্মী ছেলের মতো গিয়ে ফ্রেশ হয়ে আসো বলছি।